আসসালামু আলাইকুম। আমি এম এ আলম শুভ, একজন গীতিকার। আমার লেখা বেশ কিছু গান আপনারা হয়তোবা শুনেছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার লেখা ৫০টি গান নিয়ে ৫০টি গল্প। সো ১ম পর্বে আমি আমার লেখা একটি জনপ্রিয় গান 'মনের মানুষ' গানটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমরা কিভাবে রেকর্ডিং করেছিলাম এবং গানটি কোথায় আমরা ব্যবহার করেছি, গানটিতে কে, কে কণ্ঠ দিয়েছেন, গানটি কিভাবে সুর করা হয়েছিল, সবকিছু নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। মনের মানুষ। একটা মনের মানুষ আছে আমার কাছে, আমার সবটুকু সুখ জমা তারই কাছে। একটা মনের মানুষ আছে আমার কাছে, আমার সবটুকু সুখ জমা তারই কাছে। একটা মনের মানুষ আছে আমার কাছে, আমার সবটুকু সুখ জমা তারই কাছে। এই দুটো লাইন হয়তো আপনারা অনেক জায়গায় শুনেছেন। গানটি টিকটকে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল গত ২ বছর আগে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও কোনাল আপু। গানটি সুরে সঙ্গীত করেছেন সজীব। গানটি আসলে ব্যবহার করা হয়েছিল মনের মানুষ নামক একটি নাটকে। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসেন রাকি, আমার খুব কাছের বন্ধু। তার সাথে এটা হয়তো আমার প্রথম কাজ। মনের মানুষ নাটকটি যখন শ্যুট করা হয়, রাকি তখন আমাকে বলে যে আমার একটা এমন গান লাগবে যে গানটি মানুষের মুখে মুখে শোনা যাবে। তখন খুব চ্যালেঞ্জিং হয়ে যায় বিষয়টা। তখন সে গানটি সুর ও সঙ্গীত করার জন্য সজীবকে দায়িত্ব দেন। সজীব আমাকে রাতে একটি সুর পাঠায় যে ভাইয়া এই সুরের উপর একটি গান লিখতে হবে। তখন আমি সুরটা শুনে বুঝে ফেলছিলাম যে গানটি ভালো কিছু হতে যাচ্ছে। ওই সুরটা শুনতে শুনতে আমি তখন গানের লাইন দুটো লিখি যে একটা মনের মানুষ আছে আমার কাছে, আমার সবটুকু সুখ জমা তারই কাছে। এই গানটা যখন সজীব সুরের সাথে গানটি গেয়ে আমাকে একটা ডেমো পাঠায়, তখন গানটি শুনে আসলে আমি এত বেশি খুশি হয়েছি, কারণ এত সুন্দর একটি সুরের সাথে এত সুন্দর মিষ্টি একটি গান, যেটা রোমান্টিক ধাঁচের একটি গান। এই গানটি আমি তখন ভেবেছিলাম হয়তো অনেক মানুষ পছন্দ করবে। যখন গানটি কোনাল আপু কণ্ঠ দিলেন, আপু খুব প্রশংসা করেছিলেন লিরিক্সটা নিয়ে, টিউনটা নিয়ে। তো এই গানটি যখন ফাইনালি মার্কেটে আসে, যখন নাটকে মানুষ গানটা শুনতে থাকে, তখন প্রত্যেকটা মানুষের কমেন্ট সেকশনে দেখছিলাম যে গানটি নিয়ে তারা ব্যাপক মন্তব্য দিচ্ছে, খুব ভালো লাগা নিয়ে। তখন থেকে মানে গানটি ২ থেকে ৩ দিনের মধ্যে টিকটক প্ল্যাটফর্মে সজীবের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ ভিডিও ছড়িয়ে যায় এবং প্রত্যেকটা মানুষ এই গানটির সাথে টিকটক করে। তো এই যে পাওয়া বিষয়টা, একটা গান মানুষের পছন্দ হচ্ছে, গানটা মানুষ শুনছে, আসলে মানুষ জানে না যে গানটি আমি আগে লিখেছিলাম নাকি সুর আগে করা হয়েছিল। আসলে মনের মানুষ গানটি সুর আগে করা হয়েছিল, আমি সুরের উপর গানটি লিখেছিলাম। তো আমরা আসলে একটি গান শুনি, গান শুনে আমরা ৫ মিনিটে একটা গান হয়তো বা শুনে শেষ করে দিই। একটা গান রেডি করতে আমাদের আসলে অনেক সময় লাগে। একটা গানের প্রথমত লিরিক লিখতে হয়, টিন করতে হয়, সঙ্গীত পরিচালনা করতে হয়, মিউজিক করে। দেন এই গানগুলোর মাঝে আমরা অনেক লাইভ ইনস্ট্রুমেন্ট প্লে করি। এরপর হচ্ছে সিঙ্গাররা এই গানটি গেয়ে থাকেন। সব কিছু মিলিয়ে অনেক সময়ের পর কিন্তু একটা গান যখন রেডি হয়, তখন শ্রোতাদের কাছে আমাদের গানটি যায়। বাট যারা শ্রোতা আছেন তারা জানেন না একটা গানের পেছনের গল্পগুলো। তো আমি ভাবলাম আমার এই পর্বে আমার প্রত্যেকটা গানের পেছনে যে গল্পগুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পর্বে আমি ভেবেছি মনের মানুষ গানটির যে পেছনের গল্প, যে সুর থেকে একটি গান হওয়া। আর আমি মনে করি সুর প্রথমে হলে এবং সুরের উপর যখন আমরা লিরিকটা লিখি, তখন এই গানগুলো অনেক বেশি জনপ্রিয়তা বা শ্রোতাপ্রিয়তা হয়ে থাকে। কারণ সুরের সাথে যখন একটা মানুষের হৃদয় আটকে যায়, তখন ওই সুরের উপর কিন্তু গান লেখা অনেক সহজ হয়ে যায়। তো আমি সজীবকে অনেক থ্যাঙ্কস দিব, কারণ তার সুন্দর একটি সুরের জন্য এত সুন্দর একটি গান আমি লিখতে পেরেছি। সে সাথে কোনাল আপুকে অনেক ধন্যবাদ দেব, উনি এত মিষ্টি করে গিয়েছেন যার কারণে গানটি অনেক মানুষ পছন্দ করেছে। এবং সব থেকে বেশি আমি থ্যাঙ্কস দিব আমার বন্ধু ডিরেক্টর হাসিব হোসেন রাকিকে, যে নাটকটি না বানালে হয়তো বা আমি গানটি লিখতে পারতাম না। তাকে অনেক থ্যাঙ্কস তার নাটকে আমাকে লিখতে দেওয়ার জন্য। সো আমাদের আরো বেশ কিছু গান একসাথে আমরা করেছি সজীবের সাথে, আপুর সাথে, ডিরেক্টর রাকির সাথে আমি বেশ কিছু তার নাটকে গান লিখেছি। তবে মনের মানুষ গানটি আমার কাছে একটু স্পেশাল, কারণ এটি রোমান্টিক দাসের একটা গান, রোমান্টিক একটা গান। তো আমি সেই জায়গা থেকে বলবো আপনারা যারা বাংলা গান শুনেন অবশ্যই ভালো ভালো গান শুনবেন, এবং প্রত্যেকটা গানে যারা যুক্ত আছেন, কে গানটি লিখেছেন, কে গানটি শুরু করেছেন, সেটা অবশ্যই জানবেন। আর সেই সাথে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আজকের মতো মনের মানুষ গানটির ব্যাক স্টোরি, আমরা গানটি কিভাবে রেডি করেছিলাম। পরবর্তী আমার দ্বিতীয় পর্বে অন্য কোনো গান নিয়ে আমি আবার আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন, আমার পেজটি লাইক করুন, আমার কন্টেন্টগুলো শেয়ার করুন, আর বাংলা গানের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।